শশা লাগলো নেই ওই দুটো এটা হলে এটা দুটো করেন ওই যে ছেড়ে দিলাম দেখছেন তো ওই যে সবুজ আলধার কাটা আছে দুটো করেন এর মধ্যে সার ফসফেট ছিটে দেয় করে ধুয়ে যান। প্রিয় দর্শক, ভিডিওটি পুরোটাই অতি শীঘ্রই আসছে, আপনারা দেখার অপেক্ষায় থাকুন। এই যে দর্শক দেখুন, জমিতে সার ছিটানো হচ্ছে, জমিতে সার ছিটাচ্ছে আর কি। সার নেওয়া হয়েছে, এগুলো আমরা এখন ছিটাবো। এই যে সারগুলো না জমিতে ছিটাবো। একটু আমার ওটা শশা লাগলো নেই ওই দুটো এটা হলে এটা দুটো করেন ওই যে ছেড়ে দিলাম দেখছেন তো ওই যে সবুজ আলধার কাটা আছে দুটো করেন এর মধ্যে সার ফসফেট ছিটে দেয় দুটো করে ধুয়ে যান না হয় যাওয়ার সময় কতক্ষণ লাগবে করে ধুয়ে যান। অবশেষে দর্শক, যে পাওয়ার টিলারের সঙ্গে অর্থাৎ ট্রাক্টরের সঙ্গে কথা বলছিলাম আমার জমি চাষার জন্য, সেই ট্রাক্টরকে আমরা পাচ্ছি না, যার কারণেই নতুন করে আরেকটি পাওয়ার টিলারের সঙ্গে কথা বলা হচ্ছে যে আমার জমিটি চাষ করে নেওয়ার জন্য। অবশেষে তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেই ফেললাম চাষ করে নেওয়ার জন্য। অবশেষে তার সাথে দর্শক, আমার জমি চাষে নেওয়ার জন্য যে হালের সঙ্গে কথা বলছিলাম ট্রাক্টরের সঙ্গে, সেই ট্রাক্টরটা আর খুঁজে পাচ্ছিলাম না, তাই অন্য আর একটা ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করলাম। এটা দিয়ে জমি চাষ করার পরিকল্পনা নিলাম। দৌড়ে যেতে হবে, আমি হালের উপর ওঠার পরিকল্পনা করছি। অবশেষে সেই ট্রাক্টরের উপরে আমি উঠে পড়লাম। উক্ত ট্রাক্টরের উপরে ওঠার পর ট্রাক্টর ড্রাইভারের সঙ্গে আমি আলাপ করছিলাম যে আমি ট্রাক্টর চালানো একটু শিখতে চাচ্ছি। অবশেষে তিনি সম্মত হলেন যে ট্রাক্টরটি চালানো আমাকে শেখাবেন। দেখা যাক, যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই ট্রাক্টর চালানো শিখব ইনশাল্লাহ। এই যে ব্যাক গেট দিয়ে জমির কর্নারটি চেষে নেওয়া হচ্ছে, যেটি সাধারণ ছোট পাওয়ার টিলার হলে সম্ভব হয় না। এমনকি জমির আলধার পর্যন্ত কাটতে হয় না এই ট্রাক্টর দিয়ে যদি আমরা জমি চাষ করি বরাবরের মতো। খুব সুন্দর দেখা যাচ্ছে, এক চাষেই একেবারে গভীর দিয়ে প্রবেশ করে দিয়েছেন। খুব সুন্দরভাবে চাষ চলতেছে। মোটামুটি চাষ তিনটা করলে মাটি ঝুরঝুরি একবারে বালির মতো, মানে ঢিলে থাকবেই না আর কি। এই যে দেখুন, আবারও কর্নার করে নেওয়া হচ্ছে। কর্নার কোদাল দিয়ে আর মানে মাটিগুলো ঢিলামুক্ত করার প্রয়োজন হয় না, একবার সরাসরি ক্লিয়ার করা হচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য।
ট্রাক্টরের ওপর চড়ে অবশ্য আমার ভালোই লাগছে, খুব মজা। ওই ছোটোবেলায় যেমন আমরা এই যে খেলনার যে সূক্ষ্ম খাওয়ার কথা বলতাম, সেটা অবশ্য করতেছি, অনুভব করতেছি। হয়তো ট্রাক্টরের ড্রাইভারটি আমার কথা শুনে হয়তো সে কিছুটা মজা নিচ্ছে অথবা বিরক্ত বোধ করছে। অবশ্য তাকে জানিয়েছি আমি এই ভিডিওটি করার জন্য তার সঙ্গে কিছু কথা বলবো, যেটা আপনি বিরক্ত বোধ হয়তো করবেন না। একটা জমির চাষ শেষ, অন্য আরেকটা জমিতে যাওয়া হচ্ছে। দুইটা চাষ করা হয়েছে এই জমিতে, আর একটা জমিতে যাব আমরা দুইটা চাষ করে নেওয়ার জন্য। অবশেষে রওনা দিলাম অন্য আর একটা জমির দিকে। দ্বিতীয় জমিতে চাষ ধরা হলো। এই যে দর্শক দেখুন, ভালোই লাগছে অবশ্য। ট্রাক্টরের ওপরে আমি দীর্ঘক্ষণ অবস্থান করছিলাম ছোট বাচ্চাদের মতো সূক্ষ্ম খাওয়ার জন্য। অবশেষে খুব ভালো লাগছে। ট্রাক্টর ড্রাইভার খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে ট্রাক্টরটি চালাচ্ছেন। এই যে দর্শক দেখুন, জমিতে সার ছিটানো হচ্ছে। মোটামুটি দুইটি চাষ করে নেওয়ার পর জমিতে সার ছিটানো হচ্ছে। এই সার ছিটানোর পরেই আবারও আরেকটি চাষ করে নেওয়া হবে। এরপর পরেই মোটামুটি জমি প্রস্তুত শেষ হয়ে যাওয়ার পর আমরা আগামীকাল জমিটি আলু লাগাবো। কেরে জঙ্গলে কি করছো বা? আমি ভাত তুলেছি। দেখি তুলতো, দেখি তুই পারবো? ও কি কও, পারবো না মানে? দেখো তুলছি। দেখছেন জঙ্গলের কাজ কি দুইজন ধরে আলোক করে তুলে দিছে। এই হচ্ছে জঙ্গলের কাজ। চ জঙ্গলে আলোক করলে চ পারবো। উড়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। দর্শক সর্বশেষ আলু রোপণের জন্য নাংলে টানা হচ্ছে। দেখুন, কাজের লোক পাইনি, তাই আমি নিজেই নাংলে টানতেছি এবং আমার ছাত্রদেরকে নিয়ে আসছি। এই যে আলু অর্জনের ছাত্র জাহিদ, ক্যামেরায় দেখতে পাচ্ছেন। শাহরিয়ার নাফিস শুধু সিক্স মারে। ফালাও ফালাও ফালাও। অবশেষে লোক মানে আলু আর লোক পাচ্ছিলাম না, এই জন্য কিছু ছাত্রদেরকে হায়ার করে নিছি। এই যে আহসান, আলু মনে আনা লাগবে না। এই যে সানশাইন জাতীয় আলু। আজকে আমরা 42 শতক জমি আলু রোপণ করব, যার জন্য মানুষ পেয়েছি আমরা 4 জন। আমার বাবা, আমি, সঙ্গে ছাত্র 3 জন, এই মিলে 5 জন। এর মধ্যে আলু দিবা না?
আর লাগবে না, আলু লাগবে না, দাও না, আলু দিবা এর মধ্যে, এই যে কাপের মধ্যে। বেশি মোটা হয়ে গেল না কাপ? শাহরিয়ার নাফিস আলু উঠাচ্ছে, আলু উঠানো হলো। এই জমিটা রোপণ করলে মোটামুটি আমার আলু আর শেষ। 8-6 শতাংশ জমি থাকবে, আমি পাকড়ি আলু লাগাবো। স্টিক আলু শেষ, আজকে সানশাইন আলু এই জমিতে রোপণ করা হচ্ছে। জাহিদকে আমি ক্যাব গিফট করলাম। ইয়ে দেখাও, তোমার ফেস দেখাও। আচ্ছা, আমরা আর ভিডিও করতে পারতেছি না, কাজের ব্যস্ততাই। এই যে দর্শক দেখুন, আলু ফালানো হয়েছে। মোটামুটি 1 ফুট জায়গার মধ্যে 3 পিস আলু ফলানো হয়েছে, অর্থাৎ মিডিয়ামভাবে লাগানো হয়েছে। এই যে দেখুন সুন্দর করে, মোটামুটি আলুর দূরত্ব নির্দিষ্টতা বজায় রাখা হয়েছে। 1 ফিট জায়গার মধ্যে 3টি আলু ফালানো হয়েছে মোটামুটি। যাই দর্শক, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।